আমরা একটা বাইকে ঘুরতে যাই। দেখো আমি আসতাম না, কিন্তু তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি আসলে ঘুরতে যাব না। কেন? দেখো মানে কেন যাবো? আমি আসলে তোমার কে? মানে আমি নোবডি না, মানে আমি তো তোমার কেউ না। কি বলো আসিফ? চলো, আজকে আমার মনটা খুব ভালো, আজকে আমরা বাইকে ঘুরবো, তোমার বাইকে। দেখো তোমার মুড ভালো, কিন্তু আমার মুড ভালো না। মানে আমি সবসময় তোমার কাছে আসি, তোমাকে নিয়ে যেতে চাই, তুমি যাও না। দেখো শোনো, মানে তুমি একসঙ্গে দুটো মানুষের সাথে প্রেম করো, মানে এটা কেমন ব্যাপার? তুমি 1 বাই 1 করো, মানে একটা শেষ হয়ে গেলে আরেকটা করো। মানে আমার সঙ্গে তুমি তোমার রিলেশন রেখে তুমি কেন অপুর সাথে তুমি রিলেশন করো? মানে কেন তুমি মানে একসঙ্গে তুমি দুটো মানুষের তো ভালোবাসতে পারো না? না মানে হয় তুমি আমাকে ভালোবাসো না, অপুকে ভালোবাসো, আর নাহলে তো মানে দুজনের সঙ্গে তুমি কী হবে? এটা কী করে সম্ভব? আসিফ তুমি আমাকে ভুল বুঝছো, আমি কেন দুটো প্রেম করব? আর অপু ভাই তো আমার কলিগ, তুমি তো জানো। আচ্ছা আমি ভুল বুঝতে পারি, কিন্তু আমার চোখ তো ঠিক দেখেছে, আমার কান তো ঠিক শুনেছে। তুমি কি শুনেছো? বা যখন অপু তোমাকে বললো যে সে তোমাকে ভালোবাসে, আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম যে উনি আপনাকে ভালোবাসে, আপনি কি ওনাকে ভালোবাসেন, তখন তুমি কোনো কথা বললে না। আমি জাস্ট বলিনি, কারণ ওইখানে রাস্তার পর একটা সিন ক্রিয়েট হতো, এই জন্য বলিনি। এখানে সিন ক্রিয়েটের কি আছে? তুমি ইয়েস ও নো বলতা, তাই না? তুমি যখন চুপ করেছিলে, আমি তোমাকে বললাম যে মনোতায় সম্মতির লক্ষণ, তারপর তুমি কোনো কথা বলো নাই কেন? ভাই আমি জাস্ট চেয়েছি যেন কোনো ঝামেলা না এখানে, এই কারণে চুপ করেছিলাম। তুমি এগুলো নিয়ে প্লিজ ভুল বুঝো না। কখনো আমাকে ফোন করবো না, আমাকে ডাকবা। ওকে? কেন তুমি এমন করছো আমার সাথে? আসিফ তোমাকে আমি বলি, দেখো প্লিজ তুমি এভাবে ভুল বুঝো না আমাকে, তুমি আমার কথাগুলো শুনো। নিজের হাত দেখে নিজে মুগ্ধ, বিস্মিত, অবাক। কি সুন্দর হাত। কি দাও? হ্যাঁ, যাও যাও যাও। কি চাই? না, হাতে ওটা কি দেখতে চাই। এটা দেখার দরকার নাই, এটা বড়দের জিনিস। দেখো না কাজ করতেছি। যাও খেলো গিয়ে, যাও 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 যাও, সরো। ভালোভাবে করলেই পারতেন, দিবেন না। আচ্ছা না, ধরো ধরো ধরো। আমার টাইম নাই। ভালোভাবে বললে পারতেন, দিবেন না। আমার টাইম নাই। দুষ্টু ছেলে। কি খবর? ভালো? কি ব্যাপার? গিফট দিলে না? এতে গেল পরপরে কি একটু পরে দিই। এখন তো কি বললাম? দাদা দাদা একটু ভাব বুঝা দিই। তো ভাব বোঝা লাগবে না। এগুলো কি গিফট গিফট? মানে অ্যাজ ইউজুয়াল। আপনি আবার নিয়ে এসেছেন? আমার কিচ্ছু করার নেই। আপনাকে না আমি নিষেধ করেছিলাম? বলছি না আমার কিচ্ছু করার নেই। আপনি অফিসে এগুলো কি শুরু করেছেন? আমাকে কি অফিসে চাকরি করতে দিবেন না? আজকে ডিভিডি, আজকে এই গিফট, আজকে সেই গিফট, মানে সিনক্রেট করার তো একটা লিমিট আছে নাকি? আমি মাহিন ভাইকে ডেকে এক্ষুনি সব কিছু বলছি। মাহিন ভাইকে ডেকে মানে ইফটিজিং শুরু করেছেন আপনার অফিসের মধ্যে, বাইরে রাস্তায় পান না আর কিছু? আমি মাহিন ভাইয়ের কাছে যাচ্ছি। কি হয়েছে? প্রবলেমটা কি বলো তো? এটা আপনি আপনার ছানাকে জিজ্ঞেস করেন। নেন আপনার ব্যাগ নেন। মানে তুমি কি মিস মনিকে গিফট দিয়েছো? এই তোমার সাহস তো কম না? চলো কাজে জানি কথা, চলো বেশি বেড়ে গেল, চলো।
হাত ধরবেন না আমার, আপনি আমার হাত ধরবেন না। তো 2 টাকার একটা মেয়ে কিসের জন্য আমাকে এই কথা বলতে পারে? আপনার কারণে। তো জানি না, আমার হাত ধরবেন না আপনি। তুই আমার ধর্মের ভাই আমি কি ফুটবল আজকর ভাই, আমি কি ফুটবল যে ইচ্ছা যেমন করে লাথি দিবে আমি এই পোস্ট থেকে ওই পোস্টে গেলে তোরে ম্যাডাম। মাকে নিশ্চিত যে ঝামেলাটা হলো ওর সামনে কি আমি ধরা দেবো নাকি? এই জন্য তো তোর গালাগালি করে খামা খা। তুই কেন যাচ্ছিলাম না? আমি কেন যাচ্ছিলাম? আমি তো জানতাম মা হিসেবে কেন আছে। ভাই না ভাই, সেটা না ভাই, আসলে তোমার করার কিছু জন্য সেই যাবো যে তুই আমার ধর্মের ভাই। আমি চাকরি করবো না, আমি চাকরি করবো না। তুই কিছু মনে করিস না ভাই, তোর কাছে মাপ চাই ভাই। কি করতেছেন? ভাই 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 আরে মাপ করে না ভাই 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 ভাই, সে মাপ চাই মানুষটা মাথা ঠান্ডা করো ভাই। আমার দেখ আমি কোম্পানির মালিকের কাছে এত অনুরোধ করতেছি, সরি 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 বলতেছি, তারপরে তুই রাখিস না। কত সহ্য করবো? তুই আমার ধর্মের ভাই তুই আমার ভাই হইছি বলে তো আপনার জন্য এত কিছু করতেছি, আপনি আমার জন্য কি করতেছেন? করবো সামনে সবই করবো তোর জন্য। তোর নতুন রেডিও স্টেশন দিয়ে দেবো একটা। লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমার একটু একা থাকতে দেন। সারাদিন খালি কথা কবি, কোনো কথাই কম না আমি, আপনি যান, আমার একটু একা থাকতে দেন। আর ভাই যান। ঠান্ডা হয়েছে তো, মাথা ঠান্ডা হয়েছে? হ্যাঁ ঠান্ডা হয়েছে। হাজুর ভাই আপনি একটু যান। আমরা কর্মচারী মানুষ, আমাদের মাথা ঠান্ডা গরমে কি যায় আসে? কারণ আপনি নিশ্চিন্তে থাকেন, এই ঘটনা কাউরে আমি বলবো না, কিছু করবো না, আপনি নিশ্চিন্তে থাকেন। ঠিক তো, কথা দিলি তুই। আপনি এতদিনও জিজ্ঞেস করতেছেন আমার কথা দিলাম আমি আপনার কোনো কথা যে বলি, হ্যাঁ, তবে আপনার এখানে আর আমি কাজ করবো। আবার এক কথা, কাজ করবে না, কাজ করতে হবে তোর। তুই করি মানে কি, তোর আমি রেডিও স্টেশন কইলাম না, তুই সারাদিন খালি কথা কবি রেডিওর ভিতরে, সবাই শুনবো, বাংলার জনগণ শুনবো, তুই কথা কইতে পারস। ভাই একটু একা থাকতে দেন, আর পারতেছি না নিতে। ঠিক আছে। কিছু হয়েছে, কিছু ঘটছে, এগুলো উঠা তুই দেহা মুক্ত দিত, এরকম বাঘের মতো করতেছিস কেন? অফিসের লোকজন আছে না? হ্যাঁ করিসটা ভাই, আমার এমনি হার্টের রোগ ধরা পড়ছে, এরকম বললে আমার ধরপর করে ঠান্ডা। আচ্ছা এগুলো কি ধরনের ব্যাপার মাহিন ভাইয়া? উনারা কি পাগল? এর আগেও আমার সাথে এরকম করেছে। হ্যাঁ, শুধু এগুলোই না, আজগর সাহেবের আরো অনেক বড় ঝামেলা আছে মনিকা। কি ঝামেলা? আমাদের এই রেডিও স্টেশনটা সে বন্ধ করে দিতে চায়। বলেন কি? হ্যাঁ, বন্ধ করে দিতে চায়, বন্ধ করে দিক, স্টেশন বন্ধ হয়ে যাক, আই ডোন্ট বদার। দেখি কি হয়। ঠিক আছে, আপনি যান। যে আবার বসবো, আবার কিছু একটা নিয়ে আসবে। আমার আসলে ওখানে বসাই ঠিক না। ঠিক আছে, দেখি। ওকে, দেখি ঘটনা কোথায় যায়। কোনো সমস্যা?
কি প্রবলেম? না কোনো সমস্যা কিনা? মানে আপনার প্রবলেমটা কোথায় অপু ভাই, আমি তো বুঝলাম না। আপনার প্রত্যেকটা বিষয় মানে আমার প্রত্যেকটা বিষয় আপনার কেন নাক গলায় যাবে একটু বলবেন আমাকে? মানে আমি কখন আসলাম অফিসে, কার সাথে ফোনে কথা বললাম, আমার শরীর খারাপ কিনা, আমার মন খারাপ কিনা, আমার মেজাজ খারাপ কিনা, সারাক্ষণ আপনার এগুলোতে কি প্রবলেম? মানে আমি তো বুঝি না আপনার সারাক্ষণ আমার পিছনে কেন লেগে থাকতে হবে? আপনি হয় আমার ফোন নিয়ে আপনার প্রবলেম হয়, নয় আমার মানে শরীর খারাপ নিয়ে আপনার প্রবলেম হয়, আমার মেজাজ খারাপ নিয়ে আপনার প্রবলেম। আপনার সমস্যাটা কোথায় বলেন? মানে আপনার প্রবলেমটা কি? নিজের কাজ করতে পারেন না? এখানে নিজে কাজ করতে আসছেন না? আপনার এখানে একটা দায়িত্ব আছে না? এই অফিস সম্পর্কে আপনার দায়িত্ব আছে না? নিজের কাজে কখনো মন দিতে পারেন না? সারাক্ষণ খালি আমার পিছনে 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 আপনার এত কিসের গুড়গুড় করতে হবে আপনার? আপনি আসলে একটা ফাউল। তুমি খানা খাদ্যের মধ্যে থুতু দাও, ঠিক? জি না স্যার, একদম মিথ্যা কথা স্যার, বানোয়াট কথা স্যার। মুই জীবন ওই কাম করি নাই স্যার। এই মিছা কথা কইবে না। আজগরের অলৌকিক ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। জি স্যার, আছে স্যার। স্যার মুই এই কাম করি নাই স্যার। শোনো, আবারও বলি মিছা কথা বলবা না। আজগর তার অন্তর্চক্ষু দিয়া সব কিছু দেখতে পায়, কান দিয়া সব কিছু শ্রবণ করতে পারে, বুঝছো? মুই স্যার সত্যি কথা কইতেছি স্যার, মুই কাম করি নাই। মোর নামে স্যার মিথ্যা অপবাদ দেওয়া হইতেছে। তাইলে ছানা যে ছবি দেখাইল যে তুমি খাদ্যদ্রব্যের ভিতরে থুতু ছিটাইতেছ, সেটা কি মিথ্যা? ছবি মিথ্যা কথা বলে? স্যার ওই সানা ভাই আপনার যে ছবিটা দেখাইছে এটার একটা ঘটনা আছে স্যার। ওই যে স্যার মুই তো মনে করেন ভালো মন্দ পাক করার আগে মন্তর পড়ে লই, মন্তর পড়ে ফুদেই এবার রান্না বান্না শুরু করি। এত হয় কি রান্না বান্না একটু টেস্টি হয় স্যার। স্যার মুই যখন কাজ শুরু করেছিলাম এই করার আগে মনে করেন এইভাবে এই মন্তর পড়ে যখন ফু দিছি না স্যার, এই ফু অবস্থায় ছবিটা তুলছে স্যার। এই ছবিটাই আপনারা দেখাইছে, সবাই দেখাইতে আছে আর স্যার মোড়ে থেরেট দিতে আছে। এই তো আস্তে আস্তে লাইন আইছো। হ্যাঁ, এখন স্বীকার করছো ফু দিছো, কতক্ষণ পর ঠিকই স্বীকার করবা যে তুমি থুতু দিছো। আমার কোনো কিছু তুমি ফাঁকি দিতে পারবে না, কারণ আমার দিব্য চোখ দেখে আমি সব দেখি, সব শুনি। ফাজিল জানি কথা। যাও যাও, চোখের সামনে দেখে যাও। স্যার মোরে মাফ করে দেন স্যার, মোর ভুল হয়ে গেছে স্যার। মুই জীবনের যত ভালো ভালো রান্না করতে চাই স্যার, আর কোনোদিন মন্ত্র করব না, আর এই ভুয়ো দিব না স্যার। আর নিজে যা জানি হে দিয়ে পাক করুন স্যার, এস দিয়ে ভালো হে খাইবেন, সবাই খাইবেন স্যার। মুই জীবনে ভুল করব না স্যার, মোরে স্যার মাফ করে দেন স্যার, এইবারের জন্য স্যার মাফ করে দেন স্যার। আর কোনোদিন থুতু দিবা? জি না স্যার। উঠা দাঁড়াও, চলে যাও। স্যার আপনি একটু করে বাঁচান স্যার। স্যার মুই মহা মুশকিলের মধ্যে পড়ে গেছি স্যার। স্যার আপনি একটু করে বাঁচান স্যার। কি হয়েছে কি বলো? স্যার ওই যে ছানা মরে নিয়ে স্যার মহা মুশকিলের মধ্যে ফেলা দিয়েছে স্যার। স্যার আপনি স্যার মরে কেউ উদ্ধার করতে পারবো না স্যার। ঘটনাটা কি কি নিয়ে হয়েছে সেটা বলো। স্যার ওই আপনি জানেন না তো স্যার, ওই যে মুই রান্না বান্না করার আগে ভালো কিছু পাক করার আগে স্যার ওই যে মন্ত্র পড়ে লই স্যার। তাই মুই বাড়িটা যখন লইয়া ওই যে জায়গায় ওই যে এরকম মন্ত্র পড়ে স্যার ওই যে ফুদিতে লইছিলাম, সেই সময় স্যার ওই যে ছানা করছি একটা ছবি তুলছে স্যার। এই ছবিটা স্যার এখন সবাই দেখাইতে আছে মুই নাকি এই যে খাবারের মধ্যে থুতু দিয়েছি স্যার, আর সবাই বললে বাড়িতে আছে স্যার মুই থুতু দিছি স্যার। স্যার ওকে, আমি বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা, আমি অন্য ঝামেলায় আছি, তুমি এখন যাও, কোনো বড় ব্যাপার না। তুমি যেহেতু থুতু দাওনি এটা বড় ব্যাপার না, যাও। জি স্যার। মানে আমি সরি, মানে ওই দিনকার ব্যাপারটা আবার আসছেন এখানে? না, ভুল আমি না আপনাকে ভালোভাবে খারাপভাবে প্রত্যেকটা ভাবে বুঝে আসছি ঘর থেকে। না, ভুল বোঝাবুঝির ব্যাপারটা তো একটু। ফর গডস সেক অপু ভাই আপনি এখান থেকে যান, আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। আমি আপনাকে মানা করছি আমার সম্পর্কে আর না না গলাইতে, প্লিজ না, জাস্ট আমরা প্লিজ আপনি এখান থেকে যাবেন। কথা বলার সুযোগ। মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? কি চান আপনি এখানে? আপনাকে তো 100 বার না করছি। মানে আপনি কি চান আমি বুঝতেছি না। না না, আপনাকে আমি এতক্ষণ ধরে মানা করছি, আমার প্রবলেম নেই, আপনার কি প্রবলেম? যান এখান থেকে। আমি যাইতে বলছি আপনাকে এখান থেকে। মানে একটা তুই যাবি এখান থেকে, বল যাবি তুই? তোর মাথা ফাটাবো এখন আমি।
আছেন? জি বল্টু ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। সোনা ভাই, আপনার একটা কথা জিজ্ঞেস করুন? জি প্লিজ করেন। আপনি কি ভালো লোক? ভালো। তাহলে আপনার সবাই অপছন্দ করে কে? কেউ দেখতে পারে না। অফিসে হুম। আসলে হয়েছে কি বল্টু সাহেব, ভালো মানুষের অনেক শত্রু থাকে। ভালো মানুষকে সবাই পছন্দ করে না, এটা আপনি বুঝবেন। এখন আপনি বল্টু আছেন তো, নাট যেদিন হবেন সেদিন আপনি বুঝতে শুরু করবেন। আপনার কাছে কোল্ড ড্রিঙ্কস আছে? কোল্ড ড্রিঙ্কস? না, কোল্ড ড্রিঙ্কস তো আমার কাছে নেই। ও, কোল্ড ড্রিঙ্কস নাই, তো আপনি খারাপ লোক।